اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد। সম্মানিত বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি দরুদ শরীফের নতুন সহজ এবং অত্যন্ত পাওয়ারফুল ওজিফা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যাদের অনেক সমস্যা, যাদের সমস্যা শেষ হচ্ছে না, তারা এই ওজিফাটি প্র্যাকটিস করে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার যত বড় সমস্যাই হোক, অত্যন্ত খালেস নিয়তে কোনো ধরনের সন্দেহ ছাড়া যদি আপনি রাতে এই ওজিফাটি করেন, সকালের মধ্যেই আপনার সমস্যা সমাধান হয়ে যাবে, কিংবা সমাধানের রাস্তা বের হয়ে যাবে। আমি সবসময় বলি, যে কোনো ওজিফা করার জন্য প্রথম শর্ত হলো পরিপূর্ণ ইয়াকিন, দ্বিতীয় শর্ত হলো হালাল রিজিক, তৃতীয় শর্ত হলো সত্যবাদিতা। যাদের এই তিনটি বিষয়ে ঘাটতি আছে, তারাই ওজিফায় কাজ না হওয়ার অভিযোগ করেন। আজকের ওজিফাটি অত্যন্ত পাওয়ারফুল এবং পরীক্ষিত, তাই যারা সমস্যায় জর্জরিত হয়ে আছেন, কোনো সমাধান খুঁজে পাচ্ছেন না, তারা আজকের ওজিফাটি বোঝার জন্য আলোচনাটি অত্যন্ত মনোযোগ দিয়ে একবার শেষ পর্যন্ত শুনবেন। যে মাত্র একবার দরুদ পড়ে তাকে 10টি বড় বড় নিয়ামত দেয়া হয়। এক হাদিসে 3টি নিয়ামতের জিকির আছে। আবু তালহা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একদিন সকালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত আনন্দিত চিত্তে দেখা গেল। তার চেহারা মোবারকে আনন্দের ছাপ ছিল। সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, আজ আপনি খুবই আনন্দচিত্ত, আপনার চেহারা মোবারকে আনন্দের ছাপ রয়েছে। তিনি বললেন, আল্লাহর এক ফেরেশতা অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বললেন, আপনার কোনো উম্মত যদি আপনার উপর দরুদ পড়ে, তাহলে তার জন্য প্রথম নিয়ামত হলো 10টি সওয়াব লিখা হবে, দ্বিতীয় নিয়ামত হলো 10টি গুনাহ মাফ করে দেওয়া হবে, তৃতীয় নিয়ামত হলো 10টি মর্যাদা বৃদ্ধি করে দিবেন। যে যেমন দরুদ এবং সালাম পাঠ করবে, তেমনি তার জন্য হুবহু তা ফিরিয়ে দেওয়া হবে। চতুর্থ নিয়ামত, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যান, আমিও তাকে অনুসরণ করি। তিনি একটি খেজুরের বাগানে প্রবেশ করেন এবং সেজদায় যান। তিনি সেজদারত অবস্থায় দীর্ঘ সময় অতিবাহিত করেন, ফলে আমি ভয় পেয়ে যাই এই ভেবে যে সেজদারত অবস্থায় তার ইন্তেকাল হয়ে গেল কিনা। এজন্য আমি কাছে এসে নজর করি। তিনি মাথা তুলে বলেন, আব্দুর রহমান, তোমার কি হয়েছে? তখন আমি আমার মনের ভয়ের কথা তাকে জানালাম। তিনি বললেন, জিবরাইল আমাকে বললেন, আপনি কি এজন্য খুশি নন যে আল্লাহ বলেছেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি ওয়া মান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, অর্থাৎ আপনার উপর যে সালাত বা দুরূদ পাঠাবে, আমিও তার উপর সালাত, রহমত, বরকত পাঠাবো, আর যে আপনার উপর সালাম পাঠাবে, আমিও তার উপর সালাম পাঠাবো। নবীজি বলেন, আর এই জন্য আমি শুকরানা সিজদা করি। পঞ্চম নিয়ামত, আনাস ইবনে মালিক বর্ণনা করেন, যদি পৃথিবীর জমিনে কেহ একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ বলেন, আমি এবং আমার সকল নূরানি ফেরেশতা তার জন্য 2টি কাজ করব। নাম্বার 1, আমি স্বয়ং আল্লাহ দরুদ পাঠকারীর উপর 10 বার রহমত বর্ষণ করব। নাম্বার 2, সমস্ত নূরানি ফেরেশতা দরুদ পাঠকারীর জন্য মাগফিরাতের দোয়া করবেন। ষষ্ঠ নিয়ামত, আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু বলেছেন, কোন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার সালাত পাঠ করবে, আল্লাহ স্বয়ং তার উপর 70 বার রহমত নাজিল করেন এবং কোটি কোটি ফেরেশতাগণ তার জন্য 70 বার দোয়া করবেন। অতএব কোনো বান্দা চাইলে তা বেশি করে করুন অথবা কম করে করুন। আপনি যত বেশি করবেন, তত আল্লাহর রহমত আপনার উপর নাজিল হবে, ফেরেশতাদের দোয়া আপনার জন্য শামিল হবে। সপ্তম নিয়ামত, আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করে, তার আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করা হয়। এখনো যদি আপনি রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করেন, তাহলে ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার ব্যাপারে আলোচনা করবে, আপনার প্রশংসা করবে, আপনার পরিচয় দিবেন। আল্লাহর প্যারা হাবিব আপনার পরিচয় জিজ্ঞেস করবেন। একবার চিন্তা করুন, আপনি পৃথিবীর যে প্রান্তেই হন না কেন, যেখানে বসে দরুদ পাঠ করুন না কেন, করার পর আপনার সেই দরুদ নিয়ে ফেরেশতারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করবে। আপনার পরিচয় হুজুরকে দেয়া হবে, আপনার নাম, ঠিকানা সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারবেন। তাই কোনো আশিক যদি নিয়মিত দরুদ পাঠ করে, আর একদিন যদি সে ওই দরুদ পাঠ করা মিস করে, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে খোঁজ খবর নেন, কেন দরুদ পাঠ করেননি, কোনো সমস্যা কিনা,
তা জানতে চান, একবার চিন্তা করুন আমাদের মতো গুনাহগারের জন্য এটা কত বড় নিয়ামত যে আমাদের আকা আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আপনি একজন সাধারণ মানুষ, এখন আপনার দেশের প্রধানমন্ত্রী বা একজন সামান্য মন্ত্রীও যদি আপনার খোঁজ খবর নেন, আপনার কেমন খুশি লাগবে। আর যেই নবী না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সে দয়াল নবী যদি খবর নেন তখন কেমন হবে একবার চিন্তা করুন। আল্লাহর কত দয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকবে, কয়জনের জন্যই বা সম্ভব হবে যে রওজা মুবারকে গিয়ে দরুদ সালাম পাঠের। তাই তাদের জন্য দিলেন অফুরন্ত নিয়ামত। নিজ ঘরে বসে উম্মত সালাম জানাবে, সালাত পাঠ করবে, আর আল্লাহর ফেরেশতাগণ তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিবেন। অষ্টম নিয়ামত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার উপর যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিন সে আমার তত নিকটে থাকবে। কিয়ামতের দিন নবীর নিকটবর্তী থাকার একটি মসনুন দরুদ আছে, তা হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা মিনকা ইয়াউমাল কিয়ামা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাবা মিনকা ইয়াউমাল কিয়ামা। অর্থাৎ হে আল্লাহ, মুহাম্মদের উপর সালাত প্রেরণ করুন এবং তাকে কিয়ামতের দিন আপনার নৈকট্য প্রাপ্ত অবস্থানে অবতীর্ণ করুন। নবম নিয়ামত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু থেকে একটি হাদিস বর্ণিত। তিনি বলেন, আমি একদিন জিজ্ঞেস করলাম, হে আল্লাহ রসুল, আমি আপনার উপর বহু দরুদ পাঠ করতে চাই, তাই তার কত পরিমাণ আপনার জন্য নির্দিষ্ট করব? তিনি বললেন, যে পরিমাণ তুমি চাও। আমি বললাম 1/4 তিনি বললেন, তুমি যা চাও, তবে যদি আরো বেশি করো তা তোমার পক্ষে মঙ্গলজনক হবে। আমি বললাম, তাহলে কি অর্ধেক? নবীজি বললেন, তুমি যা পছন্দ করো, তবে যদি আরো বেশি করো তা তোমার জন্য মঙ্গলজনক হবে। আমি বললাম, তাহলে কি 3/2? নবীজি বললেন, যা তুমি পছন্দ করো, তবে যদি এটা অপেক্ষাও অধিক করো তা তোমার জন্য মঙ্গলজনক হবে। আমি বললাম, তাহলে সম্পূর্ণ আপনার জন্য নির্দিষ্ট করব। তখন নবীজি বললেন, তবে এখন তোমার জন্য 2টি সুখবর। অর্থাৎ যদি তুমি সম্পূর্ণ অংশটাই দরুদ শরীফ পড়ো, অর্থাৎ রাতের বেলা দিনের বেলা যে সমস্ত অজিফা বাদ দিয়ে যদি শুধু দরুদ শরীফ পড়ে, তাহলে তার জন্য 2টা সুখবর আমার নবীজি দিয়েছেন। নাম্বার 1, যে তোমার সব দুঃখ বিপদ দুশ্চিন্তা পেরেশানি দূর হবে, সমস্যার সমাধান হয়ে যাবে। নাম্বার 2, তোমার সব গুনাহ মাফ করা হবে। তো যাদের অনেক সমস্যা সমাধান হয় না, তাদের জন্য এই হাদিসটি যথেষ্ট। আপনি সব ওজিফা বাদ দিয়ে শুধু হাঁটতে বসতে চলতে ফিরতে দরুদ পাঠ করুন। বড় সমস্যার সম্মুখীন হয়েছেন, রাতে শুধু দরুদ পাঠ করুন আপনি, ইনশাআল্লাহ সকালের মধ্যেই আল্লাহর এত রহমত আপনার উপর বর্ষিত হবে, ফেরেশতাদের দোয়া আপনার জন্য শামিল হবে, সব সমস্যা সমাধান হয়ে যাবে, সমাধানের রাস্তা বের হয়ে যাবে। আর সবচেয়ে ছোট দরুদটিও পাঠ করতে পারেন, দরুদ ইব্রাহিমী তো আছে, সেটা যদি লম্বা হয়ে পড়তে না পারেন তাহলে আপনি ছোট দরুদ সেটি পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ, এতটুকু পড়লে হবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিনা মুহাম্মদ। দশম নিয়ামত, বিভিন্ন হাদিসের আলোকে আমরা জানতে পারি যে দরুদ সালাম পাঠকারীর জন্য আখিরাতে মুক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং জান্নাতের সুসংবাদ রয়েছে। আবু দারদা রাদিয়াল্লাহু বলেছেন, আল্লাহর পেয়ারা হাবিব বলেছেন, যে ব্যক্তি সকালে আমার উপর 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন আমার শাফাআত লাভের সৌভাগ্য তার হবে। সেজন্য আমাদের দোয়াতে বলতে হবে, ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা। আজানের সময় আমরা এই দোয়াটি করতে পারি। অনেক সময় মানুষ দুঃখ অভাব অনটন পেরেশানি বিপদে পতিত হয়ে দিশাহারা হয়ে যায়, কি দোয়া পড়বে কি বলবে ভুলে যায়। অনেক বিপদ এমন আছে যাতে পতিত হয়ে মানুষ নিজের হোঁশ হারিয়ে ফেলে। সেই মুহূর্তে দরুদ শরীফের হাদিয়া সব ধরনের দুঃখ পেরেশানি বিপদ থেকে মুক্তির জন্য একমাত্র মাধ্যম হতে পারে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ প্রেরণ করতে পারা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয়। মনে রাখবেন, আল্লাহর প্যারা হাবিব আমাদের দরুদের মুখাপেক্ষী নন। পূর্ব হোক, পশ্চিম হোক, উত্তর হোক, দক্ষিণ হোক, দুনিয়ার কোনায় কোনায় হুজুরের জিকিরের আওয়াজ বুলন্দ হচ্ছে দিন রাত, আজান, একামত এবং নামাজের মাধ্যমে। তাই দরুদ পড়ুন, নিজেকে নিজে